রাত ফুরলেই সরস্বতী পুজো। বিদ্যার দেবী বাগদেবীর আরাধনায় মেতে উঠতে চলেছে পড়ুয়ারা। উৎসবের আমেজে সেজে উঠেছে সরকারি স্কুল কলেজ থেকে শুরু করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন স্কুল। বরাবরের মতো এবছরও আলাদা ভাবনা এবং অভিনব পরিকল্পনায় সরস্বতী পুজোর আয়োজন করেছে জলপাইগুড়ি জেলা স্কুল। প্রতি বছরই নতুন নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করে এই বিদ্যালয়। এবছর তাদের সরস্বতী পুজোর থিম জ্ঞান কর্ম ভক্তি যোগ। এই থিমের মূল ভাবনা হলো জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের বুদ্ধির বিকাশ, কর্মের মাধ্যমে সমাজ ও নিজের দায়িত্ব পালন এবং ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধি এবং মানবিক চেতনার জাগরণ। এই তিন যজ্ঞের সমন্বয়ে মানুষের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে, এই বার্তাই তুলে ধরা হচ্ছে এবছরের মণ্ডপ সজ্জায়। মণ্ডপ সজ্জায় বিভিন্ন চিত্র, রং এবং শিল্পকর্মের মাধ্যমে জ্ঞান কর্ম ভক্তি যোগ এই ভাবনাকে ফুটিয়ে তোলা হচ্ছে। প্রতিটি চিত্রের মধ্য দিয়ে এই জীবনের গভীর অর্থ এবং মূল্যবোধকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। এই সৃজনশীল কাজের দায়িত্বে রয়েছেন জলপাইগুড়ি জেলা স্কুলের অঙ্কন শিক্ষক শিবেন চট্টোপাধ্যায়। তার তত্ত্বাবধানে এই থিম অনুযায়ী চলছে মণ্ডপ সজ্জার কাজ। এই কাজে তাকে সহায়তা করছেন স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। প্রজন্মের মিলনে তৈরি হচ্ছে এক অনন্য শিল্প ভাবনা। এই বিষয়ে অঙ্কন শিক্ষক শিবেন চট্টোপাধ্যায় জানান, জ্ঞান কর্ম এবং ভক্তি এই তিনটি যোগ মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। বহুদিন ধরে এই বিষয়টি আমার ভাবনায় ছিল, তাই এবছর স্কুলে সরস্বতী পুজো থিম হিসেবে জ্ঞান কর্ম ভক্তি যোগকে বেছে নেওয়া হয়েছে। এই থিমের চিত্রগুলি ফুটিয়ে তুলতে প্রায় 15 থেকে 20 দিন সময় লেগেছে। এখনো শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। এই প্রসঙ্গে শিক্ষক শিবেন চট্টোপাধ্যায় জানান, জ্ঞান কর্ম ভক্তি যোগ মানব জীবনের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। বহুদিন ধরেই এই ভাবনাটি আমার মধ্যে ছিল। সব মিলিয়ে এবছরে জলপাইগুড়ি জেলা স্কুলের সরস্বতী পুজোর জ্ঞান কর্ম এবং ভক্তির সমন্বয়ে একটি ভাবনাধর্মী এবং শিক্ষামূলক বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পড়ুয়াদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের কাছেও এই থিম নিঃসন্দেহে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। আমার খুবই ভালো লাগছে, একটা নতুন অনুভব হচ্ছে। এই জেলা স্কুলের জন্য সরস্বতী পূজার জন্য নতুন ধরনের একটা কাজ, এটা আগে আমি করিনি। আমার খুব ভালো লাগছে এটা করে। কতজন মিলে করছো এখন? প্রায় আমরা প্রায় 7-8 জন মিলে করছি কাজটা। স্যারের নেতৃত্বে তো সম্পূর্ণ কাজ হচ্ছে? সব স্যারের নেতৃত্বে হচ্ছে। এবছরে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের শিক্ষা বিষয়কে নিয়ে, এবং সেখানে জ্ঞান যোগ কর্ম এগুলোকে চারটে আমাদের গীতার একটা পাঠের মধ্যে রয়েছে, সবাই জানে। তো সেটাকেই তুলে ধরেছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। সেইরকমভাবে নিজেদের মতন করে আমি কম্পোজিশন রেডি করেছি নিজের মতন ভাবনায়, যাতে সাধারণ মানুষ রিলেট করতে পারে। নাহলে তো আমি আমার মতন করতে পারি, মানুষ যদি না রিলেট করে তাহলে তো কোনো লাভ নেই। সেইটাই আর কি। স্যার, প্রতিবারই তো আপনার এই কাজগুলি জলপাইগুড়িবাসীর কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। কতটা আশাবাদী বা কতটা ভিড় টানবে আপনার এই চিত্রকলা? মানুষ অবশ্যই নিজেকে প্রতিটা ছবির মধ্যে খুঁজে পাবে, এবং তার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে, যোগা আছে, সেখানে আমাদের শিক্ষা আছে। শিক্ষার প্রত্যেকটা ভাগকে যেরকমভাবে কম্পোজিশনে আমি তুলে ধরেছি, সেটা নিজেদের যোগাযোগ পাবে এবং মানে নিজেদের একটা শান্তি অন্তত পাবে। একটু শান্তি পায় যাতে সেইরকমভাবেই কাজটা করা। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। আপনার আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়তী চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন।